কিন্তু তাদের রাঘব বোয়ালরা, এমপি মন্ত্রীরা, তারা যখন গরিবের টাকা পয়সা, চাল ডাল, ত্রাণের টিন সবকিছু যখন জনমের মতো মেরে খায়, এতিমদের টাকা পর্যন্ত মেরে খায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে সাহস পাই না। বরং তাদেরকে আমরা বড় চেয়ার দিয়ে পাশে বসায় রাখি আর বলি আমাদের এলাকার অমুক নেতা, এর অবদান অনেক বেশি। শয়তান বলে ওর অবদান চুরি করা বেশি। এই মাটিতে আগামীর দিনে পার্লামেন্টের অধিবেশনে কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র চলুক। আপনারা কি চান? বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, এরপর আমরা স্বৈরাচার নাঙ্গলের শাসন দেখেছি, তত্ত্বাবধায়ক দেখেছি। আমরা আর কিছু দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই আমার আল্লাহর কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এবার আমরা চলে যাচ্ছি। এই সময় আল্লাহ পাক নবীকে নাজিল করলেন এই সূরাটি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষকে জান্নাত দিবেন এবং জাহান্নাম দিবেন, জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বলেন তো দেখি, কোন দলের নেতা এমন আছে নাকি যা বলবে আমার কর্মী কেন জাহান্নামে টেনে নিয়ে যাই? এ কথা কর না কে? যারা দল করেন একটু ভালো করে চিন্তা করে করবেন। আপনি দল করেন গণতান্ত্রিক দেশে, আমি নিষেধ করব না, তবে একটু ভেবে চিন্তে করবেন। এমন কিছু যেন না হয় যে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতার হাতে মার খাওয়া লাগে। এই দলগুলো কেউ বলে সাহস পাবে না আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে অবাক করা বিষয় হলো জান্নাত এবং জাহান্নামের দূরত্ব যদি অনেক দূরেও হয়, তারপরও জান্নাতের মানুষগুলো জাহান্নামী মানুষদের আর্তনাদ এবং কান্না দেখতে পাবে, শুনতে পাবে। শুনে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের স্পষ্ট করে দিলেন। শুনে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা, আজকের এই কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? তোমরা কেন জাহান্নামে? আমরা তো একই সমাজে থাকতাম, একই জায়গায় বসবাস করতাম, একই জমিনে আমরা থেকেছি, একই খাবার খেয়েছি, কিন্তু আজকে তুমি জাহান্নামে কেন? কোন কারণে তোমরা জাহান্নামে গিয়েছো? জাহান্নামের মানুষেরা কয়েকটা অপরাধের কথা স্বীকার করবে। তার প্রথম নাম্বার অপরাধ হলো তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার অপরাধ, এই তরুণ সমাজ, নামাজ তো পড়ো না, একটু চিন্তা করে নিও আজকের ওয়াজ। নামাজ তো পড়ো না। এই নামাজ যে পড়ো না, নামাজ যে পড়ে সে দলও অনেকেই করো না। এমন দল করো নেতাও নামাজ পড়ে না, কর্মীও পড়ে না। এমন দলের সদস্য হয়ে তুমি চলছো আর তুমি মনে করছো তোমার সফলতা আসবে। জাহান্নামের মানুষেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বার আমাদের অপরাধ হলো দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করতাম না। তুই হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। হায়রে দিন দুনিয়ার রাজা, অতি 5 বার তারে করবি মনে, অতি 5 বার তারে করবি মনে, তাতে এত সল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল, মসজিদে জিরি শোন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল, ওরে চল নামাজে চল। পাশে কি কোনো আগুন লাগাইছে কেউ নাকি কোনো ইসেতে? আমার দুয়া এসেছে আমার, এই জন্য আমার ভিতরে কাজটা এসেছে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি কিছু জ্বালিয়ে থাকেন, মেহেরবানি করে সেটিকে বন্ধ করার জন্য অল্প সময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে প্রথম নাম্বার হলো তারা নামাজ আদায় করে নাই। এবার আমি নামাজের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করব। আমরা মুসলমান দেশে বসবাস করি, এটা কিন্তু মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। এদিকে খেয়াল করেন, এটা মুসলমানদের দেশ, এটা মুসলিম দেশ, এটা ইসলামের দেশ নয়। এই ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত কিনা? মনে হয় এখনো বোঝেন নাই। আর একবার বলছি,
ইসলামী ব্যাংকে আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক তারা দখল করে নিয়েছিল, নিয়ে গরিবের টাকা মানুষের টাকা তারা লুটে পুটে খেয়েছিল। এখন ইসলামী ব্যাংক নিজেদের বুকে নিজেরা এসেছে, আবার কিছু মানুষ বলতেছে তারা নাকি হাইজ্যাক করে নিছে। আল্লাহ হেদায়েত দিক, জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়ের আমার জমি কেউ দখল করেছিল, এবার আমি উদ্ধার করে নিয়েছি। এই জমি আমার কাছেই থাকবে, কারোর কাছে দিব না, এটা আমার নৈতিক অধিকার। আবার যদি হাত বাড়াতে আসা হয়, ওই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ, বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, ইসলামী ব্যাংকের সেই একটা ইফতার পার্টিতে কোন রকমের দাওয়াত পেলাম, গিয়ে দেখি বোর্ডসরের এক নেতা হলেন প্রধান অতিথি, আমি হলাম প্রধান আলোচক। কপাল খারাপ, আলেমদের বৈঠকে এরকম জাহেল এসে হাজির। অনুরূপভাবে আর একটা কথা মনে পড়লো, এই এলাকায় একটা ইফতার মাহফিলে ছিলাম, আমি নাম বলবো না, এক কাউন্সিলর ছিল আমার সঙ্গে। ইফতারের আগে কয়েক মিনিটের বক্তব্যে মুনাফিকের চরিত্র তুলে ধরার পরে কাউন্সিলর সাহেব কানে কানে আমাকে ইফতার দেওয়ার আগে বলতেছে আমি কিন্তু রোজা নাই। আমি অবাক হয়ে গেলাম যে আমি জানি না, তুই বললি কি আমারে? নাম বললে চিনে ফেলবেন, কিন্তু বললে তো বুঝতেইছেন মানিজ্য সব চলে যায়। একেবারে ডাইন পাশে ছিল, আমার কানের কাছে এসে বলছে আমি কিন্তু রোজা নাই। আমি ঘুরে মুখের দিকে তাকায় বললাম, চেহারা দেখে তো মনে হচ্ছে ফুটফুটে সুন্দর, অথচ আপনি রোজা নাই, কারণ কি? কই যে গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন ঝামেলা হয়। আসল কথা বললো না, সারাদিন বিড়ি খেতে হয়। আমি বললাম তাহলে আপনি ইফতারে আসছেন কেন? এই জায়গা না আসলেই তো পারতেন, আর আমাকে বলারই বা কারণ কি? কয় আপনি যে বক্তব্য দিয়েছেন না বলে তো কোনো উপায়ই নাই, এ খাওয়াই তো জায়েজ নেই আমার। বললাম তাও তো না বলে চলে গেলে পারতেন, অন্য মাহফিলে না গেলেই পারতেন। উনি ডেকে বলতেছে ভাইজান মানুষ ছাড়ে না, এই জন্য পারি না, তার কারণ বিপদে পড়ে মোল্লা ডাক, এমন মোল্লাক ডাক দিছে মোল্লার ওযুই নাই। কথা কয় না, এমন মোল্লাক ডাক দিছে মোল্লার ওযু নাই। ও দোয়া করবি কেমনে, নামাজ পড়াবি কেমনে, যা দরকার সেটাই নাই। অনুরূপভাবে ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে যাওয়ার পরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো। এখন বলেন তো দেখি, যাদের রক্ত কষ্ট দিয়ে গড়া ব্যাংক, তাদের জন্য দোয়া না করে আমার মতো আলেম কিভাবে ফিরে আসি? আমি অন্তত কিছুই বলতে পারলাম না, একটা শব্দ ব্যবহার করেছিলাম, আল্লাহ এই ব্যাংক সূচনা লগ্ন থেকে যারা করেছে এদেরকে তুমি খায়ের এবং বরকত দান করো, যারা শহীদ হয়েছে এদের কবরটা তুমি নূর দিয়ে ভরে দিও। এতটুকুতেই কাম খাম। এই দোয়া করার পরে বক্তব্যে ডেকে বলেছি এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। সেই দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে তারা বড় যুদ্ধ করেছে মানুষকে সুদমুক্ত রাখার জন্য। কথা বলেন না কেন? এ কথা বলার পরে ওনার বক্তব্যের পালা আসলো। উনি গিয়ে ডেকে বললেন, আমার পূর্বের বক্তা তিনি বলেছেন এটা মুসলিম দেশ নয়, এটা মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। তবে আমাদের ভাষায়, উনি বলতেছে আমাদের ভাষায় আমরা মুসলিমও বুঝি না, ইসলামও বুঝি না, আমরা বাঙালি। আইয়াম তো অবাক, এ বলে কি? এই কথা শোনার পরে আমি কাছে তার বসার সুযোগ পেলাম, অতিথি হিসেবে পাশের চেয়ারেই ছিলাম। ভাবলাম যে এই সুযোগে একটু কোরআনের দাওয়াত দেবো, দেখি তো কেমন করে। মার তো আর দিতে পারবে না। কাছে বসে থেকে কানে 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 যা মুখ লাগায় ডেকে বললাম, প্রফেসর সাহেব আপনি এত শিক্ষিত মানুষ, সরকারি কলেজের একজন প্রফেসর, আপনি যদি কোরআন পড়েন, আপনার মতো মাথা দিয়ে যদি কোরআন বোঝেন, তাহলে তো আমাদের মতো মোল্লার আর ওয়াজ করার জায়গা নেই। একটু পাম দিলাম। পাম পাওয়ার পরে তিনি আমার দিকে একেবারে গুক্কু সাপের মতো উঠলেন, ফুলে উঠে ডেকে বলতেছেন কি বললেন? কোরআন শরীফ। বললাম জি। নাম শোনেন নাই? কই শুনছি কিন্তু হাত দিয়ে ধরি না। আমি বললাম কেন ধরেন না? কয় না এটা ধরতে বড় ভয় লাগে, এ যদি ধরি যদি কোনো গুনাহ হয়। চিন্তা করছেন তো কোন দরবেশরা এখানে বসেছিল?
এর ভিতরে সবচেয়ে লিডিং পার্সনে ছিল সালমান এফ রহমান। তিনি হলেন জাতীয় দরবেশ, যদিও বিপদে পড়ে দাড়ি দুড়ি কেটেছে, আপনারা কিছু মনে করবেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের মানুষেরা স্বীকার করবে প্রথম নাম্বার হলো আমরা ছিলাম কি বেনামাজি, আমরা নামাজ আদায় করতাম না। এই কথা বলতে যায় আমি আপনাদের যেটা জিজ্ঞাসা করতে চেয়েছি, এই দেশের মাটিতে মুসলিম দেশ, এটা ইসলামী দেশ নয়। যদি ইসলামী দেশ হতো পার্লামেন্ট আগে গিয়ে সূরা হজের 22 নম্বর আয়াত আগে প্রতিষ্ঠিত করা হতো। কথা কন না কেননা সেখানে বলা হয়েছে যদি মুসলমানরা ক্ষমতায় যায়, কারা ক্ষমতায় যায় না, হইল না, একটু জোরে বলতে হবে। যদি মুসলমানরা ক্ষমতায় যায় প্রথম নাম্বার কাজ হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো কি কায়েম করবে? এবার নামাজ কায়েম করার কথা যদি বলি তাহলে বলবেন আমরাও তো নামাজ কম পড়ি না, নামাজ তো খুব পড়ি আমরা। কিন্তু নামাজ যদি কায়েম হয়ে যায় একটা কথা বলবেন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত যতগুলো প্রধান জন্ম নিয়েছিল বাংলাদেশে, একজন মানুষের ধর্ম কি কোনো মুসলমান ছাড়া অন্য ধর্ম ছিল? কথা ভালো করে বোধহয় বোঝেন নাই, অন্য ধর্ম ছিল না। কিন্তু আপনি বুকে হাত দিয়ে যে দল করেন আমি কোনো দুঃখ নাই, একটু আয়াতগুলো বলেন তো দেখি, কোন সরকার ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টে যা বলছে যে আমরা মুসলমান নামাজ কায়েম করো? হ্যাঁ, কেন বলে সাহস পাচ্ছেন না? তো ভয় কিসের? মরা লাগবে না, মরতে হবে একদিন। আজকের বক্তব্য রেকর্ড করে রেখেছে প্রায় 10 থেকে 12টি ক্যামেরা, এরা ধারণ করে রেখেছে। আমার আল্লাহ তার ফেরেশতাদের রেকর্ড করেছেন, ক্যামেরা সহ রেকর্ড করেছেন। ক্যামেরার যারা মালিক তাদেরকেও কিয়ামতের দিন প্রশ্ন করবে আল্লাহ এই ভিডিওটা কেমনে ছেড়েছিলে, কিভাবে ছেড়েছিলে, তুমি একটু বলো। কথা বলেন না কেন? এটা যদি হতে পারে তাহলে ভয় কিসের? আমাদের মরতে হবে। আর সেই মরা যদি আমার আল্লাহর জন্য না হয় তাহলে বক্তা হয়েও কোনো লাভ নাই, তাহাজ্জুদ পড়েও কোনো লাভ নাই, যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি না হয়। আমার বন্ধুগণ, একটা প্রধানমন্ত্রীও তারা বিধর্মী ছিল না, সব ছিল নামে মুসলমান। কিন্তু একটা লোক তো পার্লামেন্টে যায় বলে নাই নামাজ কায়েম করতে হবে। অথচ ওই নেতাদের যদি বলা গিয়েছে বলো কোরআন সঠিক না ভুল, এই যে বোঝেন না, ওরা কিন্তু সবাই বলতো যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বিশ্বাস যদি না হয় আপনি ডক্টর ইউনূসের কাছে যান, যায় তারে বলেন ইউনূস চাচা এতদিন যা চালাইছেন কোরআনে কোনো ভুল আছে নাকি? বলবে বলে কি এর ভিতরে কোনো ভুল নাই, আমার আল্লাহ বলে দিছে। একেবারে দেখবেন বড় হুজুরের সব তাফসীর করবে, কথা কয় না কেন? কিন্তু যদি বলা হয় 22 নম্বর সূরাটা বের করেন, এর সঙ্গে 41 নম্বর আয়াতটা বের করেন, আল্লাহ বলছেন যাদেরকে সমাজে শাসন ক্ষমতা দিয়ে দিব এরা যদি মুসলমান হয় তাহলে প্রথম নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবে। একটু আগে আপনি বললেন যে কি কোরআনে ভুল নাই, আপনি নিজেও মুসলমান, তাহলে আপনি ক্ষমতা পেয়েছেন কেন নামাজ কায়েম করেন নাই? জবাব দেন, কথা বলেন, কেন নামাজ কায়েম করেন না? একটু জবাব দেন, বলেন তো দেখি। জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? উল্টো আপনাকে মৌলবাদ আর উগ্রবাদ বলে আপনাকে গ্রেফতার করে থানায় ঢুকতে পারে, থানায় থেকে আদালতে দিয়ে দিবে। ওখান থেকে বিগত বছরে যদি হতো তাহলে আয়না ঘরে দিত, আয়না ঘরে দিয়ে আপনাকে স্লো পয়জন দিয়ে আপনাকে রোধ করার জন্য চেষ্টা করত। তবে মনে রাখবেন, সব যদি বন্ধ হয়ে যায় জালেমরা তাদের পতনের দরজা কোনোদিনও বন্ধ করতে পারে না। সব বন্ধ করতে পারবে কিন্তু পতনের দরজা তারা বন্ধ করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার 2 নাম্বার প্রশ্ন, তারা কিন্তু ইসলাম কায়েম করে নাই, তারা মুসলিম দেশে এখনো আছে। দ্বিতীয় নাম্বার কথা হলো আমাদের সমাজের বুকে আমরা বেনামাজি দেখতে পাই কিনা? একটু জবাব দেন, পাই কিনা? এই যে সমাজ, এই এলাকাটার ভিতরে বলেন তো দেখি কোনো বেনামাজি আছে না? সবাই নামাজি, বেনামাজির সংখ্যাই। বিশ্বাস যদি করতে না চান তাহলে ফজরের নামাজের পরে এখন হালকা ঠান্ডা একটু গিয়ে দেখবেন বেনামাজি কারে বলে, কয়জন বেনামাজি খুঁজে পাবেন।
ওইখানে গিয়ে দেখবেন কয়েকজন বুড়ো মানুষ ছাড়া কোনো মুসল্লি নাই। ওই জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করতেছে, এমনও আছে তারা বাড়িতে পড়লেই চলতো। সেই লোকগুলো মসজিদে চলে গেছে, বাকি কিন্তু কেউ মসজিদে যায়নি। তাহলে বোঝা গেল সবাই বেনামাজি। এখন আমার প্রশ্ন হলো, এই যে বেনামাজি গ্রুপের লোকগুলো আছে, এরা কি চিরজীবন বেঁচে থাকে না দুই একজন মারাও যায়? এই জোরে বলেন, মারা যায় কিনা? সত্যি মারা যায়? মারা যাওয়ার পর আপনারা উপরে রাখেন না নিচে দেন? হ্যাঁ, কিভাবে দেন? সত্যি কথা তাও বলে না, এত নিষ্ঠুর কে আপনারা? হ্যাঁ, নিচে রাখেন না উপরে দেন? তো নিচে দেওয়ার সময় আপনি কিভাবে দেন? মারধর করেন? কি করেন? সুন্দর করে গোসল দেওয়ায়া আতর একটু লাগায় দেন, যদিও চিরজীবন আতর লাগায় নাই। বাস্তবতা বোঝেন। এইখান থেকে দয়া করে কেউ কথা বলবেন না, একটু কথাটা বন্ধ করেন। 11:43 বাজে, 11:55 যে আমরা মোনাজাত করবার 12 মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। বহু দূরের পথ আমাকে চলে যেতে হবে। আমি কিন্তু কোনো রকমের আপনাদের প্রোগ্রামের কোনো হ্যাম্পার হোক এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই ইনশাআল্লাহ। হয়েছে নাকি বলেন? সংগ্রামী ভাইয়ের আমার, কথাটা কত চমৎকার ছিল, একটু উত্তর দেন, পেয়ে যাবেন। এমন ভাবে গোসল দিয়েছেন, সাদা মার্কিন পরায় দিয়েছেন, এমন লোককে আজকে জুব্বা পরাইছেন যা চিরজীবন জুব্বার বিরুদ্ধে কথা বলছে। একটু আতর লাগাই দিয়েছেন, এমন লোককে আতর দিয়েছেন যে আতরের ঘ্রাণ সহ্য করতে পারতো না। এইবার কবরে নিয়ে গেছেন, কবরে নিয়ে যায়া মসজিদের ইমাম বেনামাজি বলে জানাজা করতে চায় না, তারপরও জোর করে ইমামতি বাঁচানোর জন্য জানাজায় দাঁড়ায়। তাই কিনা বলেন? জোর করে দাঁড়ায়। ইমাম সাহেব বিপদে পড়ে দোয়া পড়ে, আল্লাহ জানে দোয়া পড়ে না, বদদোয়া করে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কয় না? আমাকে যদি কোনো জায়গায় সফরে যাওয়ার পরে কোন বড় ধরনের কোন নেতা অথবা কোন প্রভাবশালী ব্যক্তি যদি তার বাপ মার কবরে নিয়ে যায়, আসেন হুজুর আপনি মুসাফির একটু দোয়া করেন, আমি তখন অবাক হয়ে ডেকে বলি, এই জায়গায় মানুষ আছে না মানুষ টুপি জানোয়ার আছে তাও তো জানি না। কথা কয় না? তাহলে দোয়া কেমনে করব? বিপদে পড়লে মোল্লার গুরুত্ব বোঝা যায়, তখন হাত তুলে ডেকে বলি, আল্লাহ তোমার বান্দা বান্দি ঘুমিয়ে আছে এটা সত্য, কিন্তু কেমনে আছে তা জানি না, কেমনে গেছে তাও জানি না। তবে যেভাবেই যাক আর যেভাবেই শুয়ে থাক, যদি তোমার বান্দি তোমাকে স্বীকার করে যায় থাকে, তাহলে ভুল টুটি মাফ করো, আর না হয় মন মতে আঘাত করো। কথা কয় না? আমি দোয়া করে কি করবো? আল্লাহ তো মার দিবে, ইমান নেই এখানে, কি করবে? আমার দোয়া কাজ হবে? তুমি সেরকম মারো। আমার এক আপনজন বলতো, তুই বংশের বাতি, দোয়া করবি মরে গেলে। বলছি হ্যাঁ দোয়া করবো। কয় কি দোয়া? দোয়া করবো এমন দোয়া তা কল্পনাও করতে পারবা না, খালি মরে দেখো। কয় কি দোয়া? বলে মরে গেলে দোয়া করবো, আল্লাহ এত বুঝাইছিলাম, সুদও ছেড়ে দেয় নাই, ঘুষও ছেড়ে দেয় নাই, নামাজও ধরে নাই, এখন তোমার কাছে গেছে, তোমার আইনে যা হয়। কথা কয় না? তোমার আইনে যা হয় ওটাই লাগায় দাও। এই যে বেনামাজি মারা গেল, লোকটাকে কবরে নেওয়ার আগে জানা যায় অভিনয়। কথা কয় না? এরপরে কবরে নিয়ে যায় নামায় দিয়া, হুজুরকে নামায় দিয়ে বলছে, হুজুর এসব কাজ আপনাদের নামেন। হুজুর কবরে নেমে বুকে হাত দিছে, আপনারা বলেন। মুখ দিয়ে বের হয় না, তাও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে দিলাম। ফেরেশতা ডেকে বলে, ও তো নবীর দলে ছিল না, হুজুর চাকরি এত দাম। কথা কয় না? কেন তারে নবীর দলে দিলেন? ও তো আসলে নবীর দলে ছিল না, ও ছিল হলো 400 কোটি টাকা চুরি করা দলে। কথা বলেন? ও তো এমন দলের সদস্য যে দলের ধর্মই ছিল না, ধর্মের স্লোগান ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। এরে নামাই দে বলতেছে, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মামুর বাড়ির বারান্দা। এরপরে মাটি দিয়ে উপরে এসেছে, এবার আরো খেলা। এই কথাটা বলেই শেষ করে দেব, রাগ করতেছেন আপনারা? এমন ভাবে
দাফন কাপন করে এসে 3 দিনে ফকির দাওয়াত দিয়েছে। কানা ফকির ন্যাংরা ফকির ওরা বলে টাকা বেশি দিবেন নাকি? যদি বেশি দেন আর পুরাতন কাপড়গুলো দেন তাহলে আমি একটু বেশি দোয়া করব। কথা কয় না, হাত তুলে দোয়া করতেছে রব্বানা, হায় আল্লাহ। কানা ফকির বলছে টাকা কিন্তু বেশি দিছে, একটু বেশিক্ষণ বলিস। দোয়ায় যায় বলতেছে আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দাও। হুজুর আমিন বলে, বাড়ির লোক আমিন বলে, ফেরেশতা ডেকে বলে কাকে জান্নাত দিতে বলো, তার তো চাবি নাই। কথা কয় না, নামাজ হলো জান্নাতের, আরো জোরে, আরো জোরে, নামাজ হলো জান্নাতের চাবি। বেনামাজি মারা গেছে, হুজুর বলতেছে আল্লাহ জান্নাত দাও, ফেরেশতা বলার চাবি নাই। ঘর আছে, দুয়ার আছে, সব আছে, লাগানো আছে, তালাও ঝুলানো আছে, মাগার চাবি নাই। আপনি বলেন তো দেখি, যাওয়ার 7 দিন চলে গেছে, এবার হুজুর ডেকে নিয়ে এসে আবার বাড়ি আরম্ভ হয়েছে। 40 দিনে আর একবার চান্স, 2বার যা মিস হয়ে গেছে দোয়া, হুজুর এইবার বেশি লোক নে করবেন, গরু একটা মেরে দিলাম, সবকিছু দিয়ে কবরে নামাই দিয়ে খাওয়ার টান সবকিছু করার পরে এবার 40-এ মায়ের আরম্ভ হয়েছে। 2000 মানুষ নিয়ে হুজুর কানতে, আল্লাহ তোমার বান্দাকে যদি জান্নাতে দাও, আমরা কেউ মানা করব না। ফেরেশতা কয় দিবে কেমনে, চাবি তো নাই। কথা কয় না, চাবি আছে তো, চাবি নাই, চাবি তৈরি করতে হবে। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার জন্য গুণ। 1 নাম্বার কথা তারা স্বীকার করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করি নাই। যে দলে নামাজ আছে ওই দল দেখলেই রাজাকার বলতাম। এবার ঠেলা বোঝো, এবার ঠেলা বোঝো, কারে কয় আরম্ভ হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, তাহলে নামাজ নামাজ নামাজ, মুসলমানেরা নামাজ, নামাজ না পড়ে এই মাথা পৃথিবীর অন্য কারোর কাছে মাথা নত করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। মা বোনেরা আছে না নাই এলাকায়? চিল্লায় বলেন আছে না নাই? মা বোনরা কথাটা ভালো করে শুনে রাখেন, এই কথার সঙ্গে স্বামীর গুরুত্ব চলে আসবে। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। মানবতার নবী ডেকে বলেছেন সাথীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা পৃথিবীর কারোর কাছে নত করার জন্য দেয় নাই। তবে যদি কাউকে দিতাম তাহলে অবশ্যই বলতাম মেয়েরা যেন তার স্বামীকে সালাম করে। কাউকে দেয় নাই তিনি, মেয়েদেরকে বলতাম তারা যেন কি তার স্বামীকে সালাম করে বা সেজদা করে। সেই সেজদা কাউকে করা যাবে না। সুতরাং মুসলমান এখানে যারা আছেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে রাখবেন, এই মাথা জীবনে আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে। যারা মুসলমান তারা জবাব দিয়ে বলেন যাবে। নত হবে কার কাছে? আল্লাহর কাছে সেজদা করতে হবে। সুতরাং ইসলাম যদি কায়েম হয়ে যায়, মাজার ভেঙে দেওয়া হবে। একেবারে প্রকাশ্যে কথা, যদি মাজার ভাঙতে দেরি হয় এদেশের মানুষ ইমান বাঁচানোর জন্য বিক্ষোভ করবে। মাজার ভাঙতে হবে, কেননা মাজারের জন্য ওলি আল্লাহ আসে নাই। আছে নাকি? ওলি আল্লাহ মাজারের জন্য আসে নাই, ওলি আল্লাহ এসেছিল ইসলাম প্রচার করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো, ইসলাম যদি কায়েম হয়ে যায়, পুলিশ এসে আপনাকে বেনামাজিকে ধরে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে, ভ্রাম্যমান জেলখানা থাকবে, জেলের ভিতর ঢুকাবে, ঢুকে বলবে ওযু কর, এবার নামাজ পড়। যখন নামাজ কয় রাকাত ছিল? বলে সুন্নতে মুআক্কাদা সহ 10 রাকাত ছিল। বলে 10 রাকাত নামাজ পড়বি, তারপরে ধীরে ধীরে খালি নফল পড়তে থাকবি। আসরের রক্ত আসার আগ পর্যন্ত শুধু নফল পড়বি। এবার আসর কামাই গেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু খালি তোরে সেজদায় রাখবো। এরকম করে যদি পুলিশ ধরতো, পুলিশ এক পর্যায়ে বলতো জুতাও চুরি হয় না, আমাদের ইনকামও নাই, সব পুলিশ অটোমেটিক ভালো হয়ে যেত। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজি বিনে তুমি পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ, নামাজ, মুসলমানরা নামাজ। আমরা আগামীর দিনে
কিছু বলবেন? বলতেছিলাম কমিটির দিয়ে বলতেছি 20টা মিনিট বাড়াইয়া করতে মাস, আর তবারকের ব্যবস্থা আছে একটু ঘোষণা করে। তবারকের কথাটা বলে দিতে পারি, আর 20টা মিনিট, কিন্তু 20টা মিনিট দেওয়া আমার পক্ষে একটু কষ্ট। না না মুরব্বী, একটু 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 আল্লাহু আকবার কোন, চিল্লা ডাক দেবেন আল্লাহু আকবার। শোনেন 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 শোনেন, আমি কথা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার কি রাগ করতেছেন? আপনার কি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমার ওয়াজে সবাই খুশি হয়েছে? না 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 সোনামণি, এমনি বলতে হয় না। হ্যাঁ শোনেন শোনেন, নামাজ এমন একটা ইবাদত, যা ইবাদত যদি কেউ না করে, সে যদি বক্তব্য শোনে তার কলজে আগুন লেগে যাবে। কথা বলেন না কেন? আমার কথা মনে পড়ে, আমি কি করব বলেন, না বলে তো উপায় নেই। জয়পুর হাটে গিয়েছি, শোনেন, বুঝতে পেরেছি আপনার আবেগ বেশি, একটু চুপ করেন ভাই প্লিজ। এমনটি বলতে হয় না ভাই, সারা রাত আমি আর আপনি ওয়াজ শুনবো, তাইলে আপনি ওয়াজ এতে গিয়ে কি বলে আপনার বাসায় গিয়ে হেডফোন লাগিয়ে বউকে ডিস্টার্ব করবেন না, হেডফোন লাগিয়ে হেলালি সাহেবের ওয়াজ দিয়ে শোনেন। আল্লাহু আকবার কোন। বিশেষ করে আলহেরায় ঢুকবেন, পিস টিভি 7-এ ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে বক্তব্য আছে। জমজমে ঢুকবেন, দেখবেন একসঙ্গে প্লে লিস্টে 50টার মতো আলোচনা এক একটাতে আছে। আল্লাহু আকবার কোন। সেখানে দিবেন ঢুকিয়ে, আপনি ঘুম পাড়তেছেন, ওয়াজ চলতেছে। আল্লাহু আকবার কোন। তো যাই হোক, তারপরও আমি চাই যে আপনারা সবাই কোরআন হাদিস মতে চলবেন। একটু মেহেরবানি করে আপনাদের তাবারকের দাওয়াত দিয়েছে, আপনারা কি রিসিভ করেছেন? মারামারি করেন না তাবারক নিয়ে, আবার একটু আল্লাহু আকবার বলেন। কমিটির থেকে আবেদন করেছে আমার কাছে 20 মিনিট সময় বাড়ানোর জন্য। ওই যে 20 মিনিট পরে যে আমাকে আনছে, এখন ওইটা কাফারা আদায় করো। আমি তো বুঝি, এগুলো বুঝি না, তবে কমিটির কোনো কথা রাখলাম না, আবার একেবারে বাদও দিলাম না, 10 মিনিট বাড়াই দিলাম। আল্লাহু আকবার কোন। আমরা 11টা 5 মিনিটে গিয়ে আমরা মোনাজাতে শামিল হব, তাহলে 11টা 12টা 10-এ শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আর যেন কথা বলতে না হয়। এই মাহফিলের যারা আয়োজন করেছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? বিশেষ করে আমার মতো অযোগ্য বক্তা দাওয়াত দিয়ে ভুল করছে, তাই তো? এই মানুষকে অবজ্ঞা আমরা যেন না করি, নাকি বলেন? যারা আসে নাই বা দূরে আছে, এরা হেরে গেছে, আমরা জিতে গেছি। আর বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম ভালো করে খেয়াল করুন। তাহলে দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করি নাই, বেনামাজিকে কবর দিয়া বহু নাটক আমরা করলাম, আদৌ কি কোনো কাজ হবে? একটু ভালো করে খেয়াল করেন তো দেখি। আগামীকাল একটা বিজ্ঞপ্তি দেখলেন, বিজ্ঞপ্তিতে দেখলেন সরকারি কোন মন্ত্রণালয়তে জনবল নিয়োগ দিবে। সেই জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি বয়স দেওয়া হয়েছে, সেখানে 32 বছর। বিশ্বাস করবেন না, এই 32 বছর বয়স যেখানে দেওয়া হয়েছে, এখন অনলাইনে ফর্ম পূরণ করতে হয়। কিসে পূরণ করে? অনলাইনে। অনলাইনে নাম পূরণ করেছি, এরপরে নামের পুরো বিবরণ দেওয়ার পরে যেই বয়স লিখতে গিয়েছে, ওই বয়সে যদি 32 বছর আগের যদি কোনো ক্যান্ডিডেট না হয়, সেখানে আর ঢোকাই সম্ভব না। কথা কন না, একেবারেই আর ঢুকবে না ওখান থেকে, আর সামনের পিছন দিকে যাবে না, সব বন্ধ হয়ে যাবে। যা আগে করেছেন এটা বাতিল হয়ে যাবে, তার কারণ এটা আর চলছে না, বয়স শেষ হয়ে গেছে। মনে রাখবা মুসলমানেরা, যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। ওই চাবি ছাড়া যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে আমার আল্লাহ এবং আল্লাহর নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। তারা কশ্চিনকালেও জান্নাতে যাওয়ার কথা নয়, যেহেতু সহিহ হাদিস নবীজি বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা গেল একটা কথা। এবার 2 নাম্বারটা বলেই আমরা হয়তো একটু শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীজি, 2 নাম্বার জাহান্নামের মানুষেরা তাদের অপরাধ স্বীকার করে বলবে, নামাজের পাশাপাশি আমরা 2 নাম্বার ভুল ছিল, আমরা ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়দেরকে খাদ্য দিতাম না। অসহায় এতিম মিসকিনকে খাদ্য তো দেওয়া দূরের কথা, বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই খাদ্যদ্রব্য গরিবের জন্য আসলেও বড় বড় এতিমরাই খেয়ে শেষ করে দিয়েছে। আমাদের দেশে নরম কাঠের উপরে কিন্তু
কাঠমিস্ত্রির একটু কি নরম কাঠ দেখলে কাটতে কেটে একটু বেশি কেটে ফেলে। সাধারণ মানুষ যদি সুদ খায় দেখবেন সমালোচনার অভাব নাই, কিন্তু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দিয়ে সুদের অফিস লাগাইয়া এলাকার মানুষের কাছে টাকা লাগাইয়া খাচ্ছে, এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। আপনি পাশের গ্রামে পাশের বাড়িতে একজন সুদ খায়, আপনি তাকে বাধা দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি জানেন আপনি বাধা দিতে গিয়েছেন, আপনাকেও অজান্তে এই সরকার কর্তৃক সুদ চাপায় দেওয়া হয়েছে। আপনি তার প্রতিবাদ কি কয়েকদিন করতে গেছেন আপনি বলেন? অনুরূপভাবে আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, রাস্তাঘাটের মেম্বার চেয়ারম্যান যদি কিছু ভেঙে খায় আমরা বলি, কিন্তু তাদের রাঘব বোয়ালরা এমপি মন্ত্রীরা তারা যখন গরিবের টাকা পয়সা চাল ডাল ত্রাণের টিন সব কিছু যখন জনমের মতো মেরে খায়, এতিমদের টাকা পর্যন্ত মেরে খায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে সাহস পাই না। বরং তাদেরকে আমরা বড় চেয়ার দিয়ে পাশে বসায় রাখি আর বলি আমাদের এলাকার অমুক নেতা, এর অবদান অনেক বেশি। শয়তান বলে ওর অবদান চুরি করা বেশি। কথা কন না কে? চুরির অবদান অনেক বেশি। এদের বিরুদ্ধে আমরা কথা বলে সাহস পাই না। তবে একটি কথা আপনাকে বলছি, আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন আল্লাহ, তিনি কারোর জন্য কোনো স্বতন্ত্র নয়, বরং তিনি সবার জন্য সমান। ঠিক কিনা বলেন? আপনি যেমন আল্লাহকে ধোঁকা দিয়ে চোখ ফাঁকি দিয়ে চলছেন, মনে রাখবেন অন্যজন যা আবার আপনার মতোই চলে সফলতা পাবে এমনটি কিন্তু বলা যাবে না। মনে রাখবেন আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং এই ছেড়ে দেওয়ার আগেই আমাদেরকে সংশোধনে আসতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এতিম মিসকিন অসহায়দেরকে খাদ্য দিবেন, দূর দূর করে তাড়িয়ে দিবেন না। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই 5টি মৌলিক জিনিস ইসলামী সরকার বহন করবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো ঘুমিয়ে থাকেন, রাত্রের অন্ধকারে বক্তারা যত রাত জাগে, এত রাত কি কেউ জাগে? আমার মনে হয় ড্রাইভার আর বক্তা ছাড়া এত রাত কেউ জাগে না। তো সেই রাস্তায় যখন চলতে যাই, বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় দেখি ছিন্নমূল পর্যায়ের মানুষ যাদের গায়ে কাপড় নাই, কথা কন না কে, পোশাক নাই, নরম কোনো বিছানা নাই, তারা রাস্তার ধারে শুয়ে আছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, এরকম ছিন্নমূল পর্যায়ের মানুষগুলোকে পুনর্বাসন করার দায়িত্ব ইসলামী সরকার গ্রহণ করবে। আল্লাহু আকবার বললেন না কেন আমার বন্ধুগণ? সুতরাং অন্ন বস্ত্র বাসস্থানের যদি গ্যারান্টি হয়ে যায়, তাহলে কি আর মানুষ চুরি করতে যাবে, সন্ত্রাসী করতে যাবে, চাঁদাবাজি করতে যাবে? যাবে না। তখন মানুষ আপসে ভালো হয়ে যাবে, কেননা তার আর এই চিন্তা নাই যে আমার কোনো কিছু নাই, তখন তার সব আছে। ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ কায়েম করে দিক, বলে না আমিন। আমার বন্ধুগণ, আমার জীবনের চূড়ান্ত সাধনা এবং চূড়ান্ত সফলতার কথা আমি ওইটাকেই মনে করি, যার মাধ্যমে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়ার রাস্তা সুগম হবে। বলো আল্লাহু আকবার। আমি চাই, আপনারা চান কিনা জানি না, একটু পরে হাত উঠিয়ে বলবেন প্লিজ, লেট মি ফিনিশ। আলহামদুলিল্লাহ, উইলিংলি আপনারা সবাই বলেছেন প্রায়। আমি জানতে চাই, আমি চাই এই মাটিতে আগামীর দিনে পার্লামেন্টের অধিবেশনে কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র চলুক। আপনারা কি চান? চিল্লায় বলেন চান? জি, আমরা আল্লাহর আইন চাই। একটু আওয়াজ দেবেন, আমরা কি চাই? আমরা সব দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, এরপর আমরা স্বৈরাচার নাঙ্গলের শাসন দেখেছি, তত্ত্বাবধায়ক দেখেছি। আমরা আর কিছু দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই আমার আল্লাহর কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আগামীর দিন কোরআনের দিন হোক। তরুণ সমাজকে উদ্ধার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছো, তোমরা গর্বিত সন্তান, কেননা তোমাদের এই প্রচেষ্টায় এলাকার মাটিতে আজকে কোরআনের দ্যুতি ছড়ানো হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ ধারা অব্যাহত রাখো। মনে রাখবা, এই জাহালাতের অন্ধকারের যুগে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই নবুয়তির কোরআনের আলোকে টিম টিম করে জ্বালিয়ে রাখতে হবে। বাতিলপন্থী নিভিয়ে দিতে চাইলে তোমাদের সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। মনে রাখতে হবে, কোরআনের জন্য জীবন, রক্ত,
জান মালের চূড়ান্ত পরীক্ষা না দিলে জান্নাত চাওয়া আমাদের জন্য যৌক্তিক দাবি হবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ? চিল্লাবেন ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ, আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। 2 মিনিট বেশি হয়ে গেছে। আসলে আমার খুব সমস্যা, মানে আমি তো কথা বলতে গিয়ে আরো বলতে মন চায় আমারও, আমি কিন্তু মন চাচ্ছে আমি আরো বলি, কিন্তু সময় আমাকে ফেভার করেন। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে রাত গভীর হতে চলেছে, 12টা পেরিয়ে গেছে। এলাকার হাজারো মুসলমান নরনারী নিয়া রব্বুল আলামিন গাজীপুর মহানগরের 3 নম্বর ওয়ার্ডে বসেছিলাম। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়া টুকুন পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। রব্বুল আলামিন, ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ওগো আরশে আজিমের মালিক, তোমার কাছে নিবেদন, জীবনে কত গুনাহ করেছি মনে আছি, কত গুনাহ করেছি মনে নাই। তোমার কাছে প্রার্থনা জানাই, আল্লাহ গো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এ জমিন তোমার, আইন চলবে তোমার, এ বিধান তুমি কার্যকর করে দাও। আয় আল্লাহ তাআলা, মানুষের তৈরি করা আইন আমরা মানতে চাই না, মানুষের তৈরি করা আইন মেনে কুফরির দরজায় যেতে চাই না। মেহেরবানি করে তোমার জমিনে শহীদের রক্তের বিনিময়ে দিন কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, তামাম বিশ্বের মুসলমান নরনারী যারা বিপদগ্রস্ত হয়েছে, মেহেরবানি করে তাদের মুক্তির রাস্তা মিলাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, বলার জন্য যারা এসেছেন, রব্বুল আলামিন শোনার জন্য যারা এসেছিলেন, আর যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, যুব সমাজ এই অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের যারা আঞ্জাম দিল, আল্লাহ গো, যারা সহযোগিতা করলো, কাউকে তুমি বঞ্চিত করো না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে যারা মুরব্বী এসেছেন, আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমার মা বোনগুলোকে হযরতে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল তোমার কাছে আমানত রেখে গেলাম, সবাই মিলে যেন চেষ্টা করে তোমার কোরআনের এই জাহালাতের সময় যেন আলোটা জ্বালাতে পারে, সেই তৌফিক তুমি এলাকার মানুষকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন, যে যেখান থেকে এসেছি এবং চলে যাব, একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে আরেকটা নিবেদন, জীবনে মরার আগে একদিনের জন্য হলেও যেন এই চোখ দিয়ে দেখে যেতে পারি তোমার জমিনে তোমার আইন চলছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লামা দেলার হোসেন সাঈদী, আল্লাহ গো, কোরআনের পাখি, তোমার বান্দা, তোমার
হাতে ধরা দিয়েছে। মাবুদ গো, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তাও বাতিলের কাছে আপোষ করে নাই। আল্লাহ গো, মেহেরবানি করে হুজুরের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa ja'al akhir kalamina indal maut la ilaha illallah muhammadur rasul